প্রতি বছর কোরবানির ঈদ আসার আগে আমি যেটা করি, এই জাদুকরি গরম মশলাটা তৈরি করে রাখি। আর এটা দিয়ে যে কোনো ধরনের মাংসের আইটেম রান্না করলে এত বেশি স্বাদ হয়। আপনি যদি কাউকে এই গরম মশলা দিয়ে একবার কোনো ধরনের মাংসের রেসিপি তৈরি করে খাওয়ান, সে আপনার রান্নার স্বাদ কোনো দিনও ভুলতে পারবে না। এটা এতটাই সুস্বাদু এবং একটা ফ্লেভারফুল গরম মশলা। তো প্রথমে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে গোটা জিরা, 3 টেবিল চামচ পরিমাণে গোটা ধনিয়া, 3 টেবিল চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি মৌরি, আর তার সাথে এখন দিয়ে দিব এখানে সরিষা, 1 টেবিল চামচ পরিমাণে হলুদ সরিষা নিয়েছি, 2টা কালো এলাচ নিয়েছি। তারপর দিয়ে দিব এখানে প্রায় 1 চামচের মতো সবুজ এলাচ, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি লবঙ্গ, তার সাথে 1 চামচ দিয়ে দিব গোলমরিচ। আমি কিন্তু মশলাগুলোকে আপনাদেরকে একদম পরিমাণ মতো দেখাচ্ছি, আপনারা এই পরিমাপেই তৈরি করবেন। জয়ত্রী নিয়েছি এখানে 3টার পাতা মতো, তারপর এখানে জয়ফল নিয়ে নিলাম একটা জয়ফল মাঝখান থেকে অর্ধেক করে আমি 2 টুকরা করে দিয়েছি, এতে করে কিন্তু ব্লেন্ড করতে সুবিধা হবে। তো এই মশলাটার নাম হচ্ছে পেপুল। এটা দিয়ে কিন্তু নেহারি রান্না করলে ভীষণ ভালো লাগে, মানে নেহারির মেইন মশলা এটা। আপনাদেরকে যে গরম মশলাটা তৈরি করে দেখাচ্ছি, এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের গরু বা খাসির আইটেম তৈরি করতে পারবেন। তো আমি এটা 3টা নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এটা আপনার যে কোনো ধরনের মশলার দোকানে কিনতে পাবেন। তারপরে দারুচিনি দিয়ে দিচ্ছি। দারুচিনির পরিমাণটা আমি একটু কম ব্যবহার করি, কারণ বেশি দারুচিনি দিলে কিন্তু কালো হয়ে যায়। তো এবার আমি মেথি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। মেথির পরিমাণ কিন্তু কম দিবেন, বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে। তার সাথে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, 8টার মতো শুকনা মরিচ নিয়েছি এখানে, এতে করে গরম মশলার কালারটা কিন্তু বেশ ভালো আসবে। তার সাথে তেজপাতা দিয়ে দিচ্ছি, এখানে আমি 6টা তেজপাতা নিয়েছি। তেজপাতাকে একদম ছোট ছোট করে কেটে দিচ্ছি, এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে এবং ভাজার সময় এই পাতাগুলো একদম মুচমুচে হয়ে যাবে। তো এরকম ছোট ছোট করে আপনারাও কেটে দিয়ে দিবেন। তো এরপর আমি যেটা দিব সেটা হচ্ছে রাঁধুনি মশলা। এটা কোনো প্যাকেট রাঁধুনি মশলা না, এই মশলাটা বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা বললেই হবে যে রাঁধুনি মশলা। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে শাহি জিরা। তো শাহি জিরা আমি দিয়েছি 1 চা চামচ পরিমাণে। তো শাহি জিরা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্টার মশলা। এখানে 1টা স্টার মশলা নিয়েছি। স্টার মশলা কিন্তু অনেক ঝাঁঝালো, এটার পরিমাণটা কিন্তু কখনোই বেশি দিবেন না, অল্প করে দিবেন। তো মশলাগুলোকে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এখন একটা শুকনা প্যানের মধ্যে এগুলোকে ঢেলে নিতে হবে। তো এই মশলাটা ভাজার ক্ষেত্রে অবশ্যই আপনাদের যেটা লক্ষ্য রাখতে হবে, মশলাগুলো যেন একদম ভাজা না হয়ে যায়, মানে যে মশলাটা দেওয়ার পরে একটা শব্দ হয় ফুটতে, সেটা যেন না হয়, জাস্ট একটু গরম হবে। কারণ মশলাটা যদি ফুটে যায় তাহলে কিন্তু এই গরম মশলার স্বাদটা অন্যরকম হয়ে যাবে। তো আপনারা একদম হালকা করে জাস্ট গরম করে নেবেন, যেন মশলাগুলো না ফুটে। তো তারপর আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে গরম করে নিয়েছি। তারপর ফ্যানের নিচে ঠান্ডা করে নিয়ে তারপর ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করে নেবেন, তা না হলে কিন্তু এই মশলাটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন না। তো মশলাটা কিন্তু একদম ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে।